পাণ্ডবা নির্জলা একাদশী। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া তিথির একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী ব্রত পালন করলে আমরা বছরে 23টি একাদশী ব্রতের ফল একসাথে লাভ করতে পারি। কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলির উত্তর আজকে আমরা জানতে চলেছি। তো জেনে নিই প্রথমেই প্রশ্নগুলি কি কি। প্রথমেই হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করা হবে এবং পালনের টাইম কখন। এই একাদশী ব্রত কি অশৌচ অবস্থায় পালন করা যাবে? দীক্ষা না নিয়ে থাকলে কি একাদশী ব্রত পালন করা যায়? এই একাদশী ব্রত পালনের আগে কি কি করতে হবে? এছাড়াও সর্বোপরি যে প্রশ্নটা মানুষের মধ্যে ঘুরছে, আমাকে এক প্রভুজিও প্রশ্ন করেছেন যে মাতাজি, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কি নির্জলাই করতে হবে নাকি অন্যান্য ব্রতের মতো এটাও সেইভাবেই পালন করব? তো এই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তো চলুন আর বেশি কথা বলবো না, সোজা ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমার গল্পে গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। তো প্রথমে যে প্রশ্নের উত্তরটা বলবো সেটা হলো, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কি নির্জলাই করতে হবে নাকি একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবো? তো সর্বপ্রথম এর উত্তরটা বলি, নির্জলা কথার অর্থ কিন্তু কোনো রকম কোনো আহার বা জল আপনি গ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, আপনি এই নির্জলা একাদশী ব্রতের দিন কোনো রকমের জল পর্যন্ত গ্রহণ করতে পারবেন না, খাবার তো দূরে থাক। শাস্ত্রে বলছে এই নির্জলা একাদশী ব্রত যদি আমরা ভক্তি সহকারে পালন করে থাকি, কোনো রকম জল বা কোনো রকম আহার গ্রহণ না করে, তাহলেই আমরা সঠিক ফল লাভ করতে পারবো। কিন্তু যারা একান্তই পারবে না, অনেকেই অসুস্থ আছে যাদেরকে ওষুধ সেবন করতে হয়, তারা কি করবে? তারা জল গ্রহণ করতে পারে আর একাদশীর মতোই অন্যান্য অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারে, যেমন পেঁপে, সাবু, দুধ, এরকম আরো যা প্রসাদ অন্যান্য একাদশীর দিন গ্রহণ করা হয়ে থাকে। এবার যে প্রশ্নটা অনেকের মনেই থাকে সেটা হচ্ছে, দীক্ষা না হলে কি একাদশী ব্রত পালন করা যায়? হ্যাঁ, আপনি যদি মনে করে থাকেন শুধুমাত্র এই একাদশী ব্রতটা পালন করবেন, আপনি সেটাও পালন করতে পারেন। আর যদি আপনি মনে করেন সারা বছরই একাদশী ব্রত পালন করবেন, তাহলে সেটাও আপনি করতে পারেন। এই একাদশী ব্রত সধবা, বিধবা, নারী পুরুষ নির্বিশেষে সকলেই পালন করতে পারে। ঠিক যেমন মা গঙ্গার কাছে সকলেই সমান, সকলেই মা গঙ্গার কাছে গেলে পবিত্র হয়ে ওঠে, তেমনি এই একাদশী ব্রত সকলেই পালন করতে পারবে। কিন্তু যারা এখনো পর্যন্ত দীক্ষা গ্রহণ করতে পারেননি, তারা খুব শীঘ্রই চেষ্টা করুন দীক্ষা গ্রহণ করে নেওয়ার। এবারে যে প্রশ্নের উত্তরটা বলবো সেটা হচ্ছে, অশৌচ অবস্থায় কি একাদশী ব্রত পালন করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি যদি শুধুমাত্র এই একাদশী ব্রতটা পালন করে থাকেন, তাহলে যদি আপনি অশৌচ থেকে থাকেন, তাহলেও আপনি এই একাদশী ব্রত পালন করতে পারবেন। এছাড়াও বছরের 24টা একাদশীর মধ্যে কোনো না কোনো একাদশীতে মানুষের অশৌচ আসতেই পারে, কিন্তু সেই অবস্থাতেও সে একাদশী ব্রত পালন করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এবার বলি, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে আপনারা পালন করবেন? অর্থাৎ আপনারা 6ই জুন পালন করবেন নাকি 7ই জুন? যারা বাংলাদেশ এবং ভারতে বাস করেন তারা 7ই জুন শনিবার এই একাদশী ব্রত পালন করবেন। প্রত্যেক একাদশী ব্রত যারা পালন করেন বা যারা শুধুমাত্র এই একাদশী ব্রতটা পালন করবেন, তারা এই একাদশী ব্রত পালন করার আগে যা যা করবেন, আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং কোনো রকমের নেশাদ্রব্য জিনিস গ্রহণ করবেন না। এবং রাত 10টার মধ্যে আগের দিন নিজে যেটা খাবেন, ভাত বা রুটি যেটাই খান না কেন, সেটা অবশ্যই আহার করে নেবেন। তারপর রাত্রে শোবার আগে অবশ্যই দন্তমার্জন করে নেবেন, কারণ একাদশীর দিন কোনো রকমের টুথপেস্ট ইউজ করা উচিত নয়, তার কারণ হচ্ছে তাতে লবণ থাকে। তারপর হচ্ছে পরের দিন ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠবেন, বা যারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারবেন না তারা খুব সকাল করে উঠবেন। উঠে অবশ্যই স্নান করে ভগবানের সেবা পূজা করবেন, ভগবানকে আরতি করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসীকে সেবা পূজা করবেন, ভগবানের চরণে তুলসী প্রদান করবেন। এছাড়াও এই দিন সারাদিন শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন, মালা জপ করবেন, নাম সংকীর্তন করবেন, এইভাবে সারাদিন ভগবানের নাম করবেন। এছাড়াও যেদিন আপনি একাদশী ব্রত পালন করবেন, সেই দিন কিন্তু অবশ্যই সংকল্প মন্ত্র একাদশী ব্রত শুরু করার আগেই বলে নেবেন। আমি সংকল্প মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা নিজেদের মতো করে দেখে নেবেন। এবার বলি, কেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আপনারা পালন করবেন। শাস্ত্রে বলছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করার ফলে আপনি অতি সহজে পূর্ণবান ব্যক্তি হয়ে উঠতে পারেন, অতি সহজে আপনি পুণ্য লাভ করতে পারেন এবং ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবেন। এছাড়াও বিষ্ণুর দূতগণ আপনাকে মৃত্যুর পর বিষ্ণু লোকে নিয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, এই পাণ্ডবা নির্জলা ব্রতের দিন যদি আপনি ভগবানের সেবা পূজা
শাস্ত্রাদি গ্রন্থ পাঠ না করে যদি পরনিন্দা পরচর্চা বা অন্যের সমালোচনা করেন তাহলে কিন্তু বিষ্ণু আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়বে। এবং যদি আপনি এই শাস্ত্রাদি পাঠ করেন এবং খুব ভালোভাবে ব্রতটি যদি পালন করে থাকেন তাহলে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে অভীষ্ট ফল প্রদান করবে। শেষে আমরা যেটা জানবো, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পারণ কোন সময় করব আমরা। এই ব্রত পালন করব ভোর 4:51 থেকে 7:20 মধ্যে যারা ভারতে আছি, আর যারা বাংলাদেশের তারা ভোর 5:16 থেকে 7:50 মধ্যে অবশ্যই পালন করে নেবেন। মনে রাখবেন, এই একাদশী ব্রত পালন করার পর যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন না করেন তাহলে কিন্তু একাদশী ব্রতের ফল লাভ করা সম্ভব নয়। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ, হরি বল, জয় রাধে।